এমন কোন শব্দ, এমন কোন ভাষা ইউজ করতে পারে না যা তার মায়ের জন্য, বাবার জন্য, তার সন্তানের জন্য ইউজ করে না। অতএব আমরা সাবধান হতে চাই সমগ্র বাংলাদেশবাসীকে নিয়ে। আসুন আমাদের বিরোধিতা করবে, আমাদের প্রতিবাদ করবে, সেই প্রতিবাদের ভাষাগুলো হবে সুন্দর, সহমর্মিতা থাকবে। আপনি আমার প্রতিপক্ষ হলেও আমি অসুস্থ হলে আপনি দেখতে যাবেন, এটাই হচ্ছে সৌন্দর্য, এটাই ইসলাম। ইসলাম মানেই শান্তি। অর্থাৎ আসুন আমরা এমন কোন আচরণ না করি, রাজনৈতিক ময়দানে দলীয়করণ এমন ভাবে না করি, একজন আরেকজনকে মেরে ফেলে, একজন আরেকজনকে এমন ভাষা ইউজ করে যা তার বাবার জন্য, তার মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, সন্তানের জন্য প্রযোজ্য না। অতএব আমরা এটাই বলতে চাই, দুষ্কৃতকারী সে দুষ্কৃতকারী, তাকে কোনোভাবেই আইনের ছাড় দেওয়া হবে না। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব জীবনের শেষ মুহূর্তে যেন এমন কোন লজ্জিত হয়ে, অপমানিত হয়ে এমন ভাবে মৃত্যুবরণ করতে না হয় যে মানুষ দোয়া করার পরিবর্তে বদদোয়া করবে। অতএব আমাদেরকে সাইবার যে আইন করা হয়েছে, অধ্যাদেশগুলো আনা হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি গণভোট নিয়ে সরকারের যে কি একটি কি বলে এটাকে অভিনয়, এই অভিনয়ের জায়গায় দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো আনা হয়েছিল সেগুলোকে বাতিল করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই এই অধ্যাদেশগুলো জারি রাখুন, আইনের শাসন কায়েম করুন, সুন্দর সুষ্ঠু একটি বাংলাদেশ এই দেশের মানুষকে উপহার দিন। আর কত রক্ত ঝরালে আপনারা খুশি হবেন রাজনীতিবিদরা। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং আপনাদের কাছে দাবি রেখে গেলাম, এই বোনকে যিনি সহজ সরল এবং সরলতা দিয়ে সত্যকে সামনে এনে মানুষেরকে সচেতন করতে চেয়েছে, তার মামলাটি প্রত্যাহার করুন, তার প্রতিবন্ধী বাচ্চাটিকে বাঁচতে দিন। 2015 সালের মতো সেই প্রতিবন্ধী শিশুটিকে যখন আমরা হারিয়েছিলাম, আমরা মায়েরা কেঁদেছিলাম। আজকে যেন সেই 2026 সালে এসে সেই প্রতিবন্ধী শিশুটি যেন মায়ের বুকে বেঁচে থাকার একটি প্রতিবন্ধী শিশু ছিল তার বাসায়। বারবার প্রতিবাদ করার পরও বারবার